আমরা কিন্তু আবারও চলে যাচ্ছি সেই আজ শনিবার বাজারে। তো বাজারের উদ্দেশ্যে আমরা চারজন কিন্তু রওনা দিয়েছি। তো এখন কিন্তু আমরা রাস্তায় আমাদের সামনে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আমরা চারজন কিন্তু অপেক্ষা করছি, মানে গাড়ির জন্য যাচ্ছি আর কি। তো ফাইনালি এখন কিন্তু আরেকটু পরেই, মানে এখানে রাস্তাটা অনেক ভাঙা, তার জন্য কিন্তু আমরা গাড়ির জন্য একটু হেঁটে যাচ্ছি। তো একটু পরেই আমাদের গাড়ি পেয়ে যাব। তো আপনারা দেখতে থাকুন আজকের নতুন ব্লগটা, আপনাদের অবশ্যই ভালো থাকবে। মালয়েশিয়া বাজার কেমন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর কি। দেখুন আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে ফাইনালি। এখন আমরা এই গাড়িতে করে চলে যাব পাসার মালাম, যে মালয়েশিয়া বাজার বলে, রাতের বাজারে আমরা চলে যাব। ওখানে সুন্দর মেলার মতো হয়। আমাদের গাড়ি চলে এসেছে। হ্যালো গাইজ, আমরা কিন্তু অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। তো আমরা গাড়িতে সবাই বসেছি, অনেক এনজয় করতে করতে চলে যাব বাজারের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি আসতে একটু লেট করেছে, তার জন্যই একটু দেরি হচ্ছে। তো আমরা কিন্তু চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে, দেখুন আপনারা। তো এখানে মানে একটি ভালো বিষয় কি, মানে বিদেশের মানে মালয়েশিয়ার একটি বিষয় হচ্ছে কি, যে এখানে হাজার গাড়ি মানে থাক বা না থাক, তো যদি রেড সিঙ্গেল দাঁড়ায় বা রেড সিঙ্গেল দেয় তো সাথে সাথে গাড়ি থেমে যায়। এই বিষয়টা অনেক ভালো লাগে। তো দেখুন আমরা যাচ্ছি, এখনও রেড সিঙ্গেল পড়েনি। সামনে রেড সিঙ্গেল যদি পড়ে অটোমেটিক গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাবে। তো মালয়েশিয়ার সিস্টেম কিন্তু এটা, যে রেড সিঙ্গেল দেখলে গাড়ি থামাতেই হবে, না হলে জরিমানা হয়ে যাবে। এটা সরকার নিজেই জরিমানা নিবে। তো দেখুন, আর মালয়েশিয়াতে কিন্তু মানে আমাদের দেশের মতো যেমন উপর দিয়ে তার, মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে কিন্তু মানে উপর দিয়ে তার নাই, কারণ উপর দিয়ে তার দিলে ঝড়। এই দেখুন ফাইনালি বলতে বলতে রেড সিগন্যাল পড়েছে, তার জন্য কিন্তু গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে গেল। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে যাওয়ার, তারপর কিন্তু রেড সিগন্যাল পড়ার কারণে গাড়ি কিন্তু অটোমেটিক দাঁড়িয়ে গেছে। দেখুন এখন আবার সিগন্যাল ছেড়ে দিয়েছে, এখন ব্লু সিগন্যাল উঠেছে, এখন আবার গাড়ি রানিং যাবে আর কি। তো দেখুন এখন আমাদের গাড়ি আগাচ্ছে। এই দিক দিয়ে কিন্তু অনেক জায়গা, ওদিক দিয়ে অনেক জায়গা, কিন্তু তারপরেও কিন্তু রেড সিগন্যাল পড়ার কারণে গাড়ি কিন্তু অটোমেটিক দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তো দেখুন এখানে বিদেশি ভাইয়েরা কাজ করছে। তো ফাইনালি যাচ্ছি। আসল কথা বলতে কি, মালয়েশিয়ার রোড দেখতে অনেক সুন্দর, আর এখানে কিন্তু ওই রিক্সা ভ্যান এইগুলা পাওয়া যায় না আর কি। দেখুন এটা হচ্ছে ডাবল রোড, সব জায়গায় ডাবল রোড থাকে, তার জন্য মালয়েশিয়ার পরিবেশটা কোনো দিক দিয়েই খারাপ নয়। তো মালয়েশিয়াতে বেশিরভাগ প্রতিদিনই বৃষ্টি হয়, কম বেশি বৃষ্টি হয়, তার জন্য রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর মালয়েশিয়ার লোকজনও অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, তারা অপরিষ্কার। আমরা কিন্তু বাজারে চলে এসেছি। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণ লোক, এটা একটা সাপ্তাহিক বাজার, তার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন এসে থাকে। গাইস, তো এইখান থেকে কিন্তু বাজার শুরু হলো। দেখুন এটা একটা বড় শপিং মলটা একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিলাম। এর আগে এই শপিং মলে ঢুকেছিলাম আমরা সবাই। এখানে সব কিছুই পাওয়া যায়, প্রচুর পরিমাণের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমরা কিন্তু চলে যাচ্ছি যে মেলার মতো যে বাজারটি হয়, সাপ্তাহিক বাজার বলে, যেমন আমাদের বাংলাদেশে হাট বসে, এইখানে কিন্তু হাট না, এখানে একটি বাজার বা বাজারের মতো সুন্দর একটি পরিবেশে একটি বাজার বসে, এখানে সব কিছুই পাওয়া যায়। তো আমরা সবাই কিন্তু চলে যাচ্ছি সেই বাজারের উদ্দেশ্য। আর আপনারা আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো আমরা সবাই এখন একসাথে গিয়ে পিৎজার দোকানে এক ভাইয়ের কাছ থেকে, যা মালয়েশিয়া ভাষায় বলে আবাং, তার কাছ থেকে একটি পিৎজা কিনছি। পিৎজার সে কিন্তু প্যাকেট করে দিচ্ছে। এখন ভাই কিন্তু টাকা দেওয়ার জন্য রেডি হয়েছে। পিৎজা আমাদের প্যাকেট শেষ, এখন আমরা পিৎজা
তিন পিস পিৎজা কিন্তু 10 রিঙ্গিত, যা বাংলা টাকায় মিনিমাম 250 টাকা। তো আমরা তাকে কিন্তু টাকা দিয়ে দিলাম অলরেডি। সে কিন্তু এখন পিৎজাটি প্যাকেট করছে, তো আমরা দাঁড়িয়ে আছি। তো এখন পিৎজাটি আমাদের হাতে দিবে। পিৎজার আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখে নিলাম। পিৎজাটা অনেক সুন্দর এবং কালারফুল, কালারটা অনেক সুন্দর আসছে। তো ভাইয়াকে বললাম আমি তো একজন ইউটিউবার, তো অবশ্যই। তো ভাইয়া আবার লুক দিচ্ছেন, দেখুন ভাইয়া এখন আমাদের মানে ক্যামেরার দিকে লুক দিচ্ছেন, টাকা নেওয়ার আগে লুক দিল। তো তাই দেখে অনেক ভালো লাগলো আর কি। তো এখন আমাদের পিৎজা কেনা শেষ, এখন আমরা চলে যাব নেক্সট কোনো কিছু কেনার জন্য। তো আমরা কিন্তু পিৎজা নিয়ে ভাইকে হাই বাই দিয়ে চলে গেলাম ম্যাঙ্গোর দোকানে। তো ম্যাঙ্গোর দোকানে যায় ম্যাঙ্গো কেনা শেষে ভাইকে বললাম হাই, তো ভাইয়াও বললো হাই। তো হ্যালো গাইস, এখন আপনাদেরকে আমরা দেখাবো পুরো মালয়েশিয়া বাজার কেমন, কিভাবে বাজারটি বসে। এই সাপ্তাহিক বাজারটি প্রত্যেক শনিবারে সাপ্তাহিক বাজারটা কিন্তু বসে থাকে। এখানে বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে ভিড় করে এবং এই আড্ডাগুলো অনেক ভালো, খাওয়া দাওয়া, পিঠা আটা সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। শরবত, জুস সব কিছুই এখানে, ফুড আইটেম বা বিভিন্ন আইটেমই এখানে পাওয়া যায়। তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার কিন্তু এই ভিডিওটা করা। দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ বসবাস বা মানে এখানে এসে থাকে, যেমন চায়না, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, তারপরে আরও অন্য বাংলাদেশি তো অনেকেই আছে। তো দেখুন সবাই কিন্তু এই সাপ্তাহিক বাজারে এই আশপাশ দিয়ে চিমুনিয়া জালান চিমুনিয়া এই বাজারে কিন্তু এসে মানে ভিড় করে। মানে বিকাল 3টা 3:30 থেকে এই বাজার শুরু হয়। দেখুন সব ধরনের ফুড আইটেম এখানে পাওয়া যায়। অনেক মহিলা এবং বাচ্চা, ছেলে, বন্ধু বা মালয়েশিয়ার ভাষায় বলে কাওয়ান, সবাই কিন্তু এসে, আর মালয়েশিয়ার ভাষায় মানে আপাকে বলে কাকি, তারা এসে কিন্তু অনেক ভিড় করে। দেখুন আপনারা, তো সবাই কিন্তু বাজারে এসে অনেক কিছু কেনাকাটা করে বা অনেক আনন্দ উপভোগ করে আর কি। এখানে সব ধরনের ফলই পাওয়া যায়। তো ফলের দামও অনেক সীমিত। এই মেলার মধ্যে অনেক কিছু খুব অল্প দামে পাওয়া যায়। দেখুন এগুলা হচ্ছে মাছ, ভাত, বিরিয়ানি ইত্যাদি। তো আমাদের এই পাশে কিন্তু মুরগি পুড়িয়ে, তো এটাও বিক্রি করে। এটা খেতে অনেক সুস্বাদু। মালয়েশিয়ার মানুষের প্রচুর পরিমাণের চাহিদা এই মুরগি পোড়ানো কিন্তু দামও অনেক সাশ্রয়। তো আমরাও মুরগি পোড়ানো কিনে খেয়েছি। মুরগি পোড়ানোর দাম হচ্ছে 6 পিস মাত্র 10 রিঙ্গিত বা বাংলা টাকায় 250 থেকে 300 টাকা। এখন আমরা ফলের দোকানে অলরেডি চলে এসেছি। দেখুন এখানে বিভিন্ন ধরনের ফল ঝাঁকাই করে রাখা হয়েছে, যেমন আঙুর, আপেল ইত্যাদি। তো পাশেও আছে মানে বাজু, যাকে বলে জামা কাপড়, মালয়েশিয়ার ভাষায় বলে জামা কাপড়ের দোকান। তো দেখুন জামা কাপড়ের দোকান টের হয়ে আমরা কিন্তু চলে আসলাম যে বাংলাদেশের তরমুজ, সেই তরমুজের আশেপাশে তরমুজকেও একটু ভিডিও করে নিলাম। তো দেখুন সামনে কিন্তু আর একটা ফলের দোকান। তো তরমুজগুলো অনেক বড়, তার জন্য আবার ওই দিকে ক্যামেরাটা ঘুরে গেলাম। এখানে আপেল আছে। তো বিভিন্ন ধরনের মানুষ এখানে কিন্তু এসে মানে বাজার করে আর কি। তো এই বাজারটি অনেক লোকজন হয় বাজারে। দেখুন এই আপুটা আমাদের ক্যামেরার দিকে আবার লুক দিয়েছে। তো আমরা কিন্তু বাজার প্রায় শেষের দিক চলে এসেছি। এইদিকে মানে ফুড আইটেম বা অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।